আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি লতি, চিংড়ি মাছ, কাঁঠালের বিচি এই তিনটা আইটেম একসাথে করে রান্না করেছি, আর সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আর আমার লতিটা অনেক মোটা মোটা ছিল, কিন্তু একদম রান্নার শেষে কি সুন্দর নরম হয়ে একদম গলে গেছে, আর সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর এখানে আমি 1 কেজি লতি নিয়েছি। 1 কেজি লতি কিন্তু অনেকগুলি হয়। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই একটি লাইক দিবেন, আর একটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর এর মধ্যে আমি লতিগুলি বটি দিয়ে কাটছি, কারণ আমি চাকু দিয়ে কাটার আমার অভ্যাসটা নাই, আর সেজন্যই আমি বেশিরভাগ কাজ বটি দিয়ে করে থাকি। আর অনেক সময় চাকু দিয়েও করতে পারি ছোটোখাটো কাজ হলে। আর বটি দিয়ে কাজটা বেশি পরিমাণে যখন সব কাজ করতে হয় তখন তাড়াহুড়া লাগে, তখন আমি বটি দিয়ে কাজ করে থাকি। আর বটি দিয়ে না করলে মনে হয় আমার কাজটা অসম্পূর্ণ থেকে যায়, সেই চিন্তা করে আমি বটি দিয়ে কাজ করলে খুব তাড়াতাড়ি করে আমি অনেকগুলি কাজ করে নিতে পারি। যেমন 1 কেজি লতি আমি অল্প সময়ের মধ্যেই বটি দিয়ে আমি কেটে নিয়েছি। আর সবগুলি লতি কাটা শেষ হয়ে যাওয়ার পর আমি রান্নাটা বসিয়ে নিচ্ছি। এখান দিয়ে চিংড়ি মাছ কেটে ধুয়ে নিলাম, আর লতিটাও ধুয়ে নিলাম। আর লতিটা চিংড়ি মাছটা আগে ধুয়ে রান্নাটা বসিয়ে দিলাম। এখানে তেল দিয়ে দিলাম, প্রায় 3 টেবিল চামচ তেল দিয়ে আমি রসুনের কোয়া দিয়ে দিলাম বড় বড় করে। আর রসুনের কোয়াগুলি এরকম করে কাটা ডিপ ফ্রিজে থাকে, আমি সেখান থেকেই বের করে আমি রান্নাটা চড়িয়ে দিই, কারণ রান্নার সময় রসুন কাটাটা একটা বিরাট ঝামেলার ব্যাপার। সেই চিন্তা করে আমি একসাথে রসুন কেটে অনেক সময় বুয়া দিয়ে তারপর ছিলে এইভাবে পলিথিনে পেঁচিয়ে রেখে দিই। তারপর আমি যে কোনো রান্নার মধ্যে শুটকি তরকারি, লতি তরকারি, যে কোনো মাংস রান্না করার সময় ব্লেন্ড করা সহজ হয়ে যায়, ওইভাবে রেখে আমি ফ্রিজে রেখে দিই। আর শেষ হলে যখন পেস্ট করা শেষ হয়ে যায় তখনও থেকে যায়, আমি বেশি বেশি করে করে রাখি। আর লতিটা দেখুন কত সুন্দর হয়েছে, কাটাগুলি বটি দিয়ে কেটেছি, কিন্তু খুব সুন্দর করে একই সাইজের একই মেজারমেন্ট করে আমি কিন্তু কেটে নিয়েছি। আর লতিটা রান্না করার মাঝখানে দেখুন আমি ভিডিও অফ অবস্থায় আমি কাঁঠালের বিচি দিয়ে দিয়েছিলাম। কাঁঠালের বিচিটা আমি ছিলে, কাঁঠালের সিজন তো এখন প্রায় শেষ হয়ে গেছে। আর যখন কাঁঠাল এনেছিল তখন আমি বিচিটা ছিলে তারপরে চেষে সুন্দর করে সিদ্ধ করে তারপরে আমি বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিই। আর যখন ইচ্ছা হয় তখনই রান্না করতে পারি। ডিপ ফ্রিজ থেকে বের করে আমি লতিটা দিয়েছি অফ ক্যামেরায়, কাঁঠালের বিচিটা দিয়েছি অফ ক্যামেরায়, আর সেটা আমি দেখাতে ভুলে গিয়েছি সেজন্য। আর এখন দেখুন কাঁঠালের বিচি লতির মধ্যে দিলে কিন্তু অসাধারণ মজা হয়। আর আমার হাজব্যান্ড তো দেখে খুব খুশি হয়ে গেছে যে লতির মধ্যে কাঁঠালের বিচি, এটা তো আমার অনেক পছন্দের জিনিস, আর আমিও সেটা অনেক পছন্দ করি। খেতে মনে হয়েছে যেন চিংড়ি মাছ খাচ্ছি। কাঁঠালের বিচি যখন খাচ্ছি তখন মনে হচ্ছিল চিংড়ি মাছই বুচি খাচ্ছি, এত ভালো লেগেছে। লতিটা মাখা মাখা হয়েছে, খুবই মজা হয়েছিল। আর এই লতিটা এভাবে না রানলে কিন্তু আমি খেতে পারি না। অনেকেই আছে কম মশলায় রান্না করে, আমি কিন্তু অতিরিক্ত মশলাও দেইনি। আর সেই জন্য আমি এখানে মশলার পরিমাণটা ঠিক দিয়েছি, সেই জন্য অনেকগুলি ভাত খেয়েছি লতির তরকারি দিয়েই, অন্য তরকারি আর আমি নেইনি। আর